গুড মর্নিং সবাইকে। আজ সকালের ওয়েদারটা দেখছো? হয়তো ভিডিওতে অতটা দেখা যাচ্ছে না, চারিদিক পুরো অন্ধকার হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। আমার রুমেরই হাল দেখছো? চারিদিকে সব এলোমেলো হয়ে রয়েছে, সব গোছাচ্ছি, কারণ কাল আমি বাড়ি চলে যাব। গোটা রুমের চারিদিকে আর রান্নাঘরে সব এলোমেলো করে রেখেছি আমি। আমার যত জিনিসপত্র ছিল সবই ধুলো জমা হয়ে গেছে, আর মা এসব দেখলে খুব রাগারাগি করবে, তাই আমি আগে থেকেই ঝেড়ে রাখছি। এত পরিমাণে ধুলো জমে গেছে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রতি সানডেতে আমি রুমের মোছামুছি, পরিষ্কার করা সমস্ত কিছুটা করি। তাও দেখো, দেখে মনে হচ্ছে যেন কয়েক বছর আমি পরিষ্কার করিনি। এখানে যেহেতু রান্না করে খেতাম, তাই কিছু জিনিস বেড়ে গেছে, সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, যাতে যাওয়ার সময় কোনো সমস্যা না হয়। যত জামা এনেছিলাম সবগুলো পরিষ্কার করেছি সকালে উঠে, কিন্তু কিছু জিনিস শুকিয়ে গেছে আর কিছু জিনিস এখনও ভেজা রয়েছে, তাই সেগুলো এখনও ছাদেই রয়েছে। আজ এখন ওয়েদার এমন যে বারবার আমাকে ছাদে যেতে হচ্ছিলো, জিনিসগুলোকে কুড়োচ্ছিলাম একবার, আবার মিলতে হচ্ছিলো। আর ছাদে মিলতে মিলতে আমার হাত পুরো কনকন করছে, এত পরিমাণে বারবার যাচ্ছি আর আসছি আমি, শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। শেষমেশ আমি রেগে গিয়ে জামাগুলোকে আর মিলিনি, সেই ভেজা জামাগুলোকে রুমে দড়ি টাঙিয়ে মিলেছি। আর এই কৌটোগুলো ধুতে গিয়ে আমার মনে হচ্ছে আমিই মনে হয় সব থেকে বেশি বিরিয়ানি খেয়েছি। সব কাজ করতে করতে পুরো 2টো বেজে গেল। তাই রান্না না করে আমাদের রুমের নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম। এতদিন যে আমি বিরিয়ানি অর্ডার করেছি, এখানে কখনো ডিম দেয়নি, কিন্তু আজ দিয়েছে। তাই দেখে আমি পুরো খুশি হয়ে গেছি, ভাবলাম হয়তো ভুলেই দিয়ে ফেলেছে আমাকে। ওখান থেকে স্যালাড দিয়েছে, কিন্তু তাও আমি পেঁয়াজ কেটেছি, বাঙালি তাই পেঁয়াজ ছাড়া তো চলেই না। বিকেলে উঠে একটু বাজার গিয়েছিলাম, কিছু জিনিস কেনার ছিল। আজ বিকেলে আকাশটা এত সুন্দর লাগছিল, তাই ছাদে গিয়েছিলাম একটু ছবি তোলার জন্য। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, তোমরা একবার শুধু দেখো। তারপর সন্ধ্যে থেকে গোছানো শুরু করেছিলাম, রাত্রি 11টা 30 বেজে গিয়েছিল। এবার ঘুমোতে হবে। টাটা, তোমরা সবাই ভালো